আগামীকাল 10ই আগস্ট, যেটা পড়েছে 24শে শ্রাবণ, শ্রাবণের চতুর্থ সোমবার দিন। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার দিন মহাদেবের কৃপার সাথে সাথে আপনারা লাভ করতে পারবেন বড় বাবার আশীর্বাদ, এবং আপনার জীবনে থাকা গ্রহদোষকে কিন্তু আপনি মুক্ত করতে পারবেন যদি আগামীকাল অর্থাৎ 10ই আগস্ট শ্রাবণের চতুর্থ সোমবার দিন গোমাতাকে এবং কালো কুকুরকে এই দুটি জিনিস খাওয়াতে পারেন। তার সাথে কোন 4টি সবজি আপনারা এই দিন খাওয়া থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি এই দিন অর্থাৎ আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সম্পন্ন করে যদি সাদা রঙের পোশাক পরতে পারেন অত্যন্ত শুভ। সাদা রঙের পোশাক পরার পর আপনারা রুটি তৈরি করুন। যখন আপনারা আটার তৈরি অর্থাৎ গম দিয়ে তৈরি রুটি তৈরি করবেন, তখন কিন্তু কিছুটা পরিমাণ ঘিয়ের সাথে গুড় মিশিয়ে আপনারা রুটি তৈরি করুন। এই ঘি এবং গুড় মেশানো রুটির মধ্যে ভেজানো ছোলা এবং ভেজানো গম কিছুটা পরিমাণ দিন, পাকা কলা দিন। দেওয়ার পর যদি আপনারা এই দিন সকালের দিকে গোমাতাকে খাইয়ে দিয়ে আসতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আমাদের জীবনে বড় বাবার কৃপা আমরা লাভ করতে পারবো। 33 কোটি দেবদেবীর আশীর্বাদের সাথে সাথে মহাদেবের কৃপা আমাদের জীবনে আমরা লাভ করতে পারবো, কারণ যে কোনো শুভ দিনে গোমাতাকে সেবন করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে কালো কুকুরকে যদি আপনারা সন্ধ্যার সময়ে একটি জিনিস খাওয়াতে পারেন, কোন সময় যখন সন্ধ্যা নামে অর্থাৎ গরুকে গোয়ালে তোলা হয়, সেই সময় যদি আপনারা কালো কুকুরকে এই একটি জিনিস খাওয়াতে পারেন, যা অত্যন্ত শুভ। তার আগে মনে রাখুন, আগামীকাল শ্রাবণের চতুর্থ সোমবার ভুল করেও বাড়িতে যে 4টি সবজি রান্না করবেন না, তার মধ্যে পড়ছে ওল। ওল কিন্তু অত্যন্ত অশুভ এই শুভ দিনে খাওয়া। মাশরুম খাওয়া অত্যন্ত অশুভ। তার সাথে সাথে বেগুন এবং মূলো খাওয়া অত্যন্ত অশুভ, এবং পেঁয়াজ, রসুন, আদা, মাছ, মাংস জাতীয় জিনিস খাওয়া থেকে এই দিন বিরত থাকবেন যদি মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে চান। এই দিন দুধ খেতে পারেন, তবে কাঁচা দুধ কিন্তু এই দিন খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। এই শুভ দিনে সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যাবে অর্থাৎ গধূলির সময়টা করে আপনারা যদি কালো কুকুরকে যে কোনো মন্দিরের সামনে বা আপনার বাড়ির সামনে যদি কোনো কালো কুকুর থাকে, তাহলে কিন্তু আপনারা এই একটি জিনিস খাওয়াতে ভুলবেন না। যাদের বাড়ির সামনে কালো কুকুর থাকে না, যে কোনো মন্দিরের সামনে, বড় বড় মন্দিরের সামনে গিয়ে দেখবেন কালো কুকুর আপনারা দেখতে পাবেন। এই সময় কি করবেন, আটার তৈরি রুটি আপনারা তো করবেন। যখন আটার তৈরি রুটি আপনারা সন্ধ্যার সময় করবেন, তখন তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল এবং সাথে দুধ মিশিয়ে, যদি আপনারা কাঁচা দুধ না, দুধকে ভালো করে গরম করবেন, সেই গরম করা দুধ যদি মিশিয়ে আপনারা রুটি তৈরি করেন, এবং রুটি তৈরি হওয়ার পর তার মধ্যে কিছুটা পরিমাণ, একদম অল্প পরিমাণ সর্ষের তেল মাখিয়ে, কিছুটা পরিমাণ ছানা দিয়ে, নুন বা যে কোনো মশলা জাতীয় জিনিস কিন্তু এই দিন ব্যবহার করবেন না, এতে ছানা দিয়ে আপনারা সেই রুটি যদি খাওয়াতে পারেন, অথবা দুধ ভাত যদি আপনারা কালো কুকুরকে এই সন্ধ্যার সময় খাওয়াতে পারেন, আপনারা জানেন কি কালো কুকুরকে এই খাওয়াতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। বড় বাবার আশীর্বাদের সাথে সাথে ভৈরব দেবের বাহন হচ্ছে কালো কুকুর, তাই ভৈরব দেবের আশীর্বাদও কিন্তু আমরা লাভ করতে পারবো। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না। এবং 16টা সোমবার ব্রত করা অত্যন্ত শুভ, তাই 16 সংখ্যাটিও কিন্তু মহাদেবের অত্যন্ত পছন্দের, তাই কমেন্ট বক্সে 16 সংখ্যাটি 3বার লিখে যেতে পারে।